বিশ্ব বাণিজ্যের ধমনী হরমুজ প্রণালী। প্রতিদিন যে পথ দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল প্রবাহিত হয়, আর সেই পথই পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার স্বস্তিটুকু নিমিষে ধুলোয় মিশে গেছে। হঠাৎ করে শুরু হওয়া ভয়াবহ পাল্টাপাল্টি হামলার জেরে এই রুট এখন সম্পূর্ণ অচল। গত বুধবার যে পথ দিয়ে রেকর্ড 70টি জাহাজ নিশ্চিন্তে পার হয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই ব্যস্ত সমুদ্রপথ এখন ভুতুড়ে নিরাপত্তার কবলে। পরিসংখ্যান বলছে ধ্বংসের ভয়াবহতা। মেরিন ট্যাঙ্কিং ফর্ম কেলপারের তথ্য অনুযায়ী গত শনিবার এই পথ দিয়ে পার হয়েছে মাত্র 29টি জাহাজ, আর রবিবার সে সংখ্যা মাত্র 12টিতে নেমে এসেছে। চোখের পলকে জাহাজ চলাচলের এই ধস বুঝিয়ে দিচ্ছে দুই দেশের সমঝোতা চুক্তিটি এখন চরম ঝুঁকির মুখে। সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি শুধু একটি রুটকে নয়, বরং অস্থিতিশীল করে তুলেছে পুরো বিশ্ববাজারকে। এক মুহূর্তের ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের অগ্নেয়গিরিতে পরিণত করার জন্যই যথেষ্ট। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, অনুমোদিত কোনো পথই ব্যবহার করা যাবে না। তবুও জীবন বাঁচানোর তাগিদে জাহাজগুলো মরিয়া। শনিবার সকালে হামলার শিকার হওয়ার পরও ওমানি জলসীমায় দক্ষিণ করিডোর দিয়ে জাহাজগুলো পালানোর চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে তাও স্তব্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন আসল চিত্রটা আরও ভয়াবহ। অনেক ট্যাঙ্কার এখন নিজেদের ট্যাঙ্কিং ট্রান্সপন্ডার বন্ধ করে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালাচ্ছে। অদৃশ্য এই জাহাজগুলোর গতিবিধি বলে দিচ্ছে সমুদ্র এখন কত বড় এক গোলকধাঁধায় পরিণত হয়েছে। এই অচল অবস্থা কেবল হরমুজ প্রণালী নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য এক সরাসরি অশনি সংকেত। তেলের বাজারে আগুনের আঁচ এখন বিশ্বজুড়ে ছড়াতে শুরু করেছে। নিত্যপণ্যের দাম থেকে শুরু করে বৈশ্বিক সাপ্লাই চেন সবই এখন এই পরিস্থিতির জিম্মে। দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে এই ছোট স্ফুলিঙ্গ যে কোনো সময় বড় ধরনের বৈশ্বিক অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়েছে।